একটু দেখবেন, খালি একটু মনে রাখেন যে সাইট্রেটের পরে হচ্ছে আইসোসাইট্রেট, আইসোসাইট্রেটের পরে হচ্ছে আইসোসাইট্রেট পর্যন্ত হচ্ছে 6। হ্যাঁ, আইসোসাইট্রেট পর্যন্ত হচ্ছে 6। এই 6 হচ্ছে দুইটাই, সাইট্রেট আর আইসোসাইট্রেট। তারপরে কি মাইনাস হইতে থাকবে, মাইনাস কি হলো ফার্স্টে আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, দেন হবে হচ্ছে কিটো আর কি আলফা কিটোগ্লুটারিক আর কিটোগ্লুটারেট, তারপরে হচ্ছে গিয়ে সাকসিনাইল কোয়ে, সাকসিনেট, ফিউমারেট, ম্যালেট, অক্সালোঅ্যাসিটেট। তাহলে এইগুলা সব হচ্ছে গিয়ে আপনার ফোর 4। কার্বন। ঠিক আছে, তাহলে এই দুইটা হচ্ছে 6, এইটা হচ্ছে 5 অনলি, এন্ড বাকি সব হচ্ছে কি ফোর কার্বন। বিগ 4। ঠিক আছে, তাহলে দুইটা 6 একটা 5 আর বাকিগুলা সবই হচ্ছে 4, মনে থাকবে। এটা একটা কোশ্চেন হইতে পারে যে সাকসিনেট, হাউ মেনি কার্বন প্রেজেন্ট ইন সাকসিনেট, হাউ মেনি কার্বন প্রেজেন্ট ইন সাইট্রেট, হাউ মেনি কার্বন প্রেজেন্ট ইন আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড অর কিটোগ্লুটারেট, সেম থিং, আলফা কিটোগ্লুটারিক অর কিটোগ্লুটারেট, সেম থিং, দ্যাট ইজ 5 কার্বন। তাহলে মনে রাখেন একটা 5, এক দুইটা 6, বাকিগুলা সব হচ্ছে 4, মনে থাকবে। আরেকটা থাকতে পারে এইভাবে যে আইসোসাইট্রেট আর সাকসিনাল কোয়ের মাঝখানে প্রোডাক্টটা কি, অর সাকসিনাল কোয়ে এন্ড ফিউমারেটের মাঝখানে মিডলে যে এই প্রোডাক্টটা এটা কি। সো এইভাবে হচ্ছে কি আপনার মনে রাখতে হবে। এই ছবিটা আমি দিয়ে দিয়েছি, খালি ছবিটা পড়লেই হবে, আর কিছু পড়তে হবে না, ভিতরের এত ডিটেলস কখনোই আসে না। এটা জীবনে মনে হয় একবার বা দুইবার এই কোশ্চেনটা আসছিল, তাও হচ্ছে কি ব্যাক টু 2017 একবার আসছিল, আর একটা হচ্ছে কি 2010 মনে হয়। তো দিতে পারে, হ্যাঁ দিয়ে দিতে পারে, তো ছবিটা একটু জাস্ট দেখে রাখেন, ওরকম কঠিন কিছু না। বুঝা গেছে আমরা কি পড়বো কি পড়বো না। ওকে, এখন আমরা হচ্ছে কি পরেরটাতে চলে যাব। ঠিক আছে, তাহলে পাথওয়ে আমরা পড়ে ফেলছি, দেখেন পাথওয়ে কিন্তু আমাদের পড়া শেষ, একটা ছবি দিয়ে পড়া শেষ না। এই যে স্টেপ 1 সাকসিনাল কোয়ে, এই যে 2 কার্বন, এগুলো আমরা সব পড়ে ফেলছি। ঠিক আছে, এনজাইম গুলার নাম, এনজাইম গুলার নাম কখনো আসে না, এনজাইমের নাম পড়তে হবে না, খালি ছবিটা আপনার একটু দেখে নিন। হ্যাঁ, কারণ এনজাইমের নামগুলো মুখস্থ রাখা কঠিন, বাট এটার সাথে হচ্ছে গিয়ে যে এনজাইম যেটা যেটা সেটাই হচ্ছে গিয়ে আপনার এনজাইম। এই যে এখানে ছবিটা দেওয়া আছে, দেখেন আমি যে ছবিটা দেখিয়েছি, আর একটা ছবি দেওয়া আছে, ওই ছবিটাও দেখতে পারেন, এটাও দেখতে পারেন, এটা একটা কালারফুল ছবি। দিস ইজ কোশ্চেন, এটা থেকে একটা কোশ্চেন হবে। হ্যাঁ, যে টিস্যু দ্যাট আন্ডারগোজ অ্যানারোবিক মেটাবলিজম, কোশ্চেন আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। আর আর কেস, ঠিক আছে, আর কেস, হ্যাঁ, তাহলে হচ্ছে আরবিসি, রেটিনাল সেল, কিডনি, মেডালা এন্ড স্কেলেটাল মাসেল, যেই টিস্যুগুলা অ্যানারোবিক মেটাবলিজমে যাইতে পারে, তার মানে দে ক্যান গো বোথ অ্যারোবিক এন্ড অ্যানারোবিক মেটাবলিজম। ঠিক আছে, আরবিসি তে হচ্ছে অ্যারোবিক হবে না, কারণ আরবিসি তো আপনার ইয়ে নাই, নিউক্লিয়াস নাই। ঠিক আছে, তাহলে হচ্ছে কি আরবিসি তে কি হ্যাজ নো ইন্টারসেলুলার অর্গানালিজ, এন্টায়ারলি ডিপেন্ডস অন গ্লুকোজ, ক্যান নট ইউজ ফ্যাট, কিটোন অর অ্যামাইনো অ্যাসিড, রেটিনাল সেল, কিডনি, মেডালা, স্কেলেটাল মাসলস। তো এইটার একটু নামগুলো মনে রাখবেন, এটা একটা এসবিএ হইতে পারে এটা কোশ্চেন, সো এটা আসে পরীক্ষাতে মাঝে মাঝে চলে আসে। সবসময় তো একদম রিপিটেড কোশ্চেন হয় না, কিন্তু দেখা যায় যে এগুলা হচ্ছে এগুলা টপিক থেকে কোশ্চেন হয়। তাহলে আরবিসি, রেটিনাল সেল, কিডনি, মেডালা, স্কেলেটাল মাসল, দে আর this tissue can goes undergo anaerobic metabolism. কোরিসাইকেল আমরা পড়ে ফেললাম মাত্র, তাই না, কোরিসাইকেলটা আমরা পড়ে ফেলছি। কোরিসাইকেলটা হচ্ছে আপনাদেরকে দেখাইলাম যে আমি মাসেল থেকে, হ্যাঁ মাসেলে হচ্ছে গিয়ে পাইরুভেট, পাইরুভেট থেকে ল্যাকটেট, বাই ল্যাকটেট ডিহাইড্রোজিনেস কি দিয়ে কোন সাইকেলটা হবে এখানে, গ্লাইকোলাইসিস। ওই ল্যাকটেট থেকে গ্লুকোজ হবে, গ্লুকোজটা আবার ব্লাডে যাবে, ব্লাড থেকে আবার হইতেছে গিয়ে, সরি, ওই ল্যাকটেটটা গ্লুকোজ ব্লাডে যাবে, ব্লাড থেকে হচ্ছে হেপাটিক টেকেন আপ হবে, লিভার ওকে টেকেন করবে, টেকেন আপ করে ও কি করবে, নিওগ্লুকোজেনেসিস ফর্মেশন হবে, ওইখানে নিওগ্লুকোজেনেসিস সাইকেল আমার তৈরি হবে কি, ল্যাকটেট থেকে পাইরুভেট, পাইরুভেট থেকে গ্লুকোজ, ওই গ্লুকোজটা আবার ব্লাডে গিয়ে সে ওই চলে যাবে, মাসেলে চলে যাবে। ঠিক আছে, সেম সাইকেল এরকম ঘুরতে ঘুরতে হবে, মাসেল থেকে লিভার, লিভার থেকে মাসেল, ইন বিটুইন কি থাকে, ব্লাড। ওকে, তাহলে এটা কি ইম্পর্টেন্সটাকে, এটা এটিপি প্রডিউস করবে এন্ড প্রিভেন্ট বিল্ড আপ অফ ল্যাকটিক অ্যাসিড। এখন দেখেন ব্লাড গ্লুকোজ লেভেল কখন কত থাকে, দ্যাট ইজ এ ইম্পর্টেন্ট কোশ্চেন, দিস ইজ ইনফিনিট স্টার। নর্মাল হচ্ছে 5 মিলিমোল, পোস্ট প্যারান্ডিয়াল অর্থাৎ খাওয়ার পরে থাকবে হচ্ছে 8 মিলিমোল, প্রেগন্যান্সিতে হচ্ছে 3.2 মিলিমোল। কোমা, কখন আপনি বলবেন যে পেশেন্ট কোমায় চলে গেছে, যদি লেস দেন 5 মিলিমিটার থাকে। আর গ্লাইকোজিরিয়া কখন বলবো যে ব্লাডে গ্লুকোজ চলে আসছে, সেটা কখন, সেটা হচ্ছে যদি মোর দেন 11 মিলিমোল থাকে। ঠিক আছে, সিজন থ্রি। হ্যাঁ আপু বলেন, লেস দ্যান 3, কোমা। হ্যাঁ, আমরা তো মিলিগ্রাম পার ডিএল এর হিসাব করি না, ওদের হচ্ছে সব মিলিমোলে আর কি।
আচ্ছা, এখন আসি আমরা হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিসের ফিচার। এটা আসলে একটু উল্টাপাল্টা হয়ে গেছে। তো যেহেতু আসছে আমরা পড়ে ফেলি কি হয় এখানে। জেস্টেশনাল ডায়াবেটিসে ইনসুলিন কমে যায়, লস অফ ইনসুলিন সেন্সিটিভিটি, হাইপারগ্লাইসেমিয়া হবে। হ্যাঁ, ঠিক আছে। তারপর কি হবে, আপনার ফ্যাটি অ্যাসিড বেড়ে যাবে, প্লাজমা কিটোন বডি বেড়ে যাবে। ফিটাসে কি হবে, প্রেগনেন্সিতে কি হয়, ফিটাস বড় হয়ে যায়। ফিটাস ছোট হইতে পারে বাট বড় হয় বেশি, ম্যাক্রোজোমিয়া হয়। দুটা জিনিস হতে পারে, একটা হচ্ছে ফিটাস আপনার মোটা সোটা হয়ে যেতে পারে, ফুলে যেতে পারে, ম্যাক্রোজোমিয়া। আর একটা হইতে পারে কি স্মল ফর জেস্টেশনাল এজ অর আইউজি, আরও হইতে পারে গ্রোথ রেস্ট্রিকশন হয়ে যেতে পারে। ঠিক আছে। তো আরেকটা কি হতে পারে, রিস্ক অফ ডেভেলপিং টাইপ 2 ডায়াবেটিস লেটার লাইফ। তাহলে হচ্ছে যাদের প্রেগনেন্সিতে ডায়াবেটিস হবে ওদের পরবর্তীতে আহ 4 ফোল্ড ইনক্রিজ করে পরবর্তীতে আর্লি এজে ডায়াবেটিস হয়ে যাওয়া। ঠিক আছে। এখন এখানে মনোস্যাকারাইড দিছে, এগুলা হচ্ছে জাস্ট রিডিং দিবেন, আমরা তো পড়ে ফেলছি। মনোস্যাকারাইড কারা, মনোস্যাকারাইড হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ আর কি, এক্সাম্পল বলেন। গ্যালাক্টোজ। ভেরি গুড, ফ্রুক্টোজ গ্যালাক্টোজ। এখানে দেখেন এটা এক্সাম্পল লেখা আছে। সো মনোস্যাকারাইডটা এটা হচ্ছে বেন্ডিক টেস্ট দিয়ে করা যেতে পারে, মল মনোস্যাকারাইড আর রিডিউসিং সুগার। ঠিক আছে। এখন এখান থেকে ওরকম পড়ার কিছু নাই, এখানে চলে আসেন। এটা আমি আপনাদেরকে পড়াই ফেলছি। ডাইস্যাকারাইড মানে কি, ডাইস্যাকারাইড মানে দুইটা মনোস্যাকারাইড, মোনো প্লাস মোনো, monosaccharide plus monosaccharide equal to disaccharide, right? Monosaccharide plus monosaccharide equal to disaccharide। একটা সেকেন্ড। ঠিক আছে। তাহলে মনোস্যাকারাইড প্লাস মনোস্যাকারাইড ইকুয়াল টু ডাইস্যাকারাইড। ঠিক আছে। এখন দেখেন কিভাবে হবে, ল্যাকটোজ আমরা পড়ে ফেলছি, গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ ইকুয়াল টু ল্যাকটোজ, গ্লুকোজ প্লাস গ্লুকোজ ইকুয়াল টু ম্যালটোজ, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ ইকুয়াল টু সুক্রোজ। এখানে কি হতেছে, কিন্তু একটা করে কমতেছে। হ্যাঁ, এখানে কিন্তু সুগারটা কমতেছে, রিডিউসিং সুগার। অল মনোস্যাকারাইড আর রিডিউসিং সুগার। তাহলে এখানে হচ্ছে গিয়ে দুইটা মিলে মিলে আপনার কি হতেছে, ডাইস্যাকারাইড হচ্ছে। ঠিক আছে। এখান থেকে একটু এক্সাম্পল গুলো দেখেন। এখানে আসে যে ফর্মুলা বা ফরমেশন অফ ল্যাকটোজ, ফরমেশন অফ ল্যাকটোজ ইজ অপশন এ গ্লুকোজ প্লাস গ্লুকোজ, অপশন বি গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ, অপশন সি গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, অপশন ডি ফ্রুক্টোজ প্লাস ফ্রুক্টোজ। এরকম করে হচ্ছে গিয়ে কোশ্চেন আসে। এটা আমার সময় মনে হয় আসছিল, আমার সময় এরকম একটা কোশ্চেন আসছিল। সো ফর্মুলাটা আমরা একটু দেখে নিব, খুব বেশি কঠিন না। হ্যাঁ, ঠিক আছে। শুধু ম্যালটোজেই হচ্ছে গিয়ে দুই অনু গ্লুকোজ, বাকিগুলোতে দেখেন একটাতে ফ্রুক্টোজ একটাতে গ্যালাক্টোজ। এখন আমরা চলে আসি, এইটা ইম্পর্টেন্ট লাইন। আমি বলছিলাম আপনাদেরকে একটু আগে যে কার্বন হচ্ছে 4.2, সরি কার্বোহাইড্রেট হচ্ছে 4.2, প্রোটিন হচ্ছে 4, ফ্যাট হচ্ছে কত ছিল, ফ্যাট কত ছিল, 9। 9। 9 9। তাহলে ফ্যাট হচ্ছে গিয়ে এনার্জি প্রোভাইড করে কত, 1 মোল গ্লুকোজ ইকুয়াল টু, সরি 1 মোল ফ্যাট ইকুয়াল টু 9 কিলো ক্যালোরি এনার্জি। ঠিক আছে, কাই লিখা রাখছে, এটা ঠিক করেন, কিলো ক্যালোরি হবে এটা। এখন এটা আসি কিভাবে, এটার ফরমেশনটা কি দিয়ে হয়, এটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড, বেসিক্যালি ট্রাইগ্লিসারাইড। এবং রিকোয়ারমেন্টস কত আমাদের, 200 গ্রাম পার উইক। মানে আমাদের ইয়ে কত ছিল, কার্ব কত ছিল দেখে বলতে পারেন কিনা, কার্ব কত ছিল, 4.2। না রিকোয়ারমেন্টস কত ছিল। 100 গ্রাম পার ডে। স্টারভেশনে 25 গ্রাম পার ডে। হুম। নর্মাল ফুডে হচ্ছে 2 ভেরি গ্রাম পার কেজি পার ডে। 2 গ্রাম পার কেজি পার কার্বেটে ডে। ছিল হচ্ছে 100। হ্যাঁ, ফ্যাটে দেখেন পার উইকে হচ্ছে 200, এটা মনে রাখেন একটু। হ্যাঁ, পার উইকে হতেছে 200, আমাদের সপ্তাহে 200 গ্রাম ফ্যাট লাগবে, কিন্তু দিনে আবার 100 গ্রাম কার্ব লাগবে। ঠিক আছে। এখন দেখেন ট্রাইগ্লিসারাইড কিভাবে কাজ করে আমাদের, বা ফ্যাটটা কি কাজ করে, সেটা হচ্ছে গিয়ে ফুয়েল স্টোর হিসেবে কাজ করে। ফুয়েল স্টোর হিসেবে কাজ করে। ডিহাইড্রেটেড কনসিস্ট অফ 1 মলিকুল অফ গ্লিসারল, 3 মলিকুল অফ ফ্রি ফ্যাটি অ্যাসিড। এবং ফ্যাটটা কোথায় স্টোর থাকে, রিমেম্বার ফ্যাট ইজ অলওয়েজ স্টোর ইন অ্যাডিপোসাইট। ঠিক আছে। মেজর ডায়েটরি লিপিড কি থাকে হিউম্যানে, মেজর এনার্জি স্টোর করবে হচ্ছে মেজর ডায়েটরি লিপিড ইন হিউম্যান এন্ড মেজর এনার্জি স্টোর। এখন দেখেন আমাদের সিনথেসিস কোথায় হবে, গ্লিসারল 3 ফসফেট থেকে এবং ফ্যাটি অ্যাসাইল কো, এই দুটো হচ্ছে কি সিনথেসিস হয়। ফ্যাট থেকে অত বেশি পড়তে হবে না আমাদের। যখন দেখেন যে গ্লুকাগন, অ্যাড্রেনালিন এন্ড নরএড্রেনালিন ইনক্রিজ প্লাজমা ফ্রি ফ্যাটি অ্যাসিড কনসেন্ট্রেশন while ইনসুলিন হ্যাজ দ্য অপোজিট ইফেক্ট। সো যখন আপনার এক্সেস ফ্যাটি অ্যাসিড যখন আমাদের অ্যাকুমুলেট হয়ে যাবে, তখন এটা কি ফরমেশন করবে, মে অ্যাকুমুলেট ইন দ্য লিভার এন্ড ফর্মিং ফ্যাটি লিভার। ঠিক আছে।
এখানে কিটোন বডিটা খুব ইম্পর্টেন্ট। ফ্যাটি অ্যাসিড থেকে একটু লিখে রাখেন যে ফ্যাটি অ্যাসিডটা হচ্ছে অক্সিডেশন কোথায় হয়, এটা অক্সিডেশন হবে হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে, অক্সিডেশন অকার ইন মাইটোকন্ড্রিয়া এন্ড আন্ডারগোজ বিটা অক্সিডেশন। মেটাবোলাইজ কোথায় হবে, অ্যাসিটাইল কোয়েতে হবে। এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড এই নামগুলো পড়তে হবে। এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড কারা, লিনোলিক এন্ড লিনোলেনিক, লিনোলিক এন্ড লিনোলেনিক এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডের নাম। এখন লিনোলিক অ্যাসিড এটাও আমার পরীক্ষার সময় আসছিল, লিনোলিক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড, অ্যারাকিডোনিক অ্যাসিড। এখন লিনোলিক অ্যাসিডে কার্বন কয়টা, 18 18 20, 18 18 20, কিন্তু এখানে পার্থক্য আছে একটা। লিনোলিক অ্যাসিডে ডাবল বন্ড থাকে দুইটা, লিনোলেনিক অ্যাসিডে 18 কার্বন অ্যাটম, ডাবল বন্ড থাকবে কয়টা, তিনটার সাথে, ঠিক আছে, তাহলে একটা 2 একটা 3, এটাই হচ্ছে পার্থক্য। আর অ্যারাকিডোনিক অ্যাসিডে হচ্ছে 20 কার্বন অ্যাটম, ডাবল বন্ড থাকবে 4, ঠিক আছে। তাহলে এটা একটু দেখে রাখেন যে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড হচ্ছে কি কি কি, একটা হচ্ছে লিনোলিক, লিনোলেনিক, একটা হচ্ছে অ্যারাকিডোনিক অ্যাসিড। তার মধ্যে এসেনশিয়াল যে দুইটা, ওদের নাম হচ্ছে লিনোলিক অ্যাসিড অ্যান্ড লিনোলেনিক অ্যাসিড। এখন আসেন ফসফোলিপিডের মেইন গ্রুপ কি কি থাকে, লেসিথিন, স্পাইনোগোম্যাগলিন, আর একটা হচ্ছে সেফালিন। দাগ দিয়ে রাখেন এটা একটা স্টার দিয়ে। দিস আর দা ফসফোলিপিডসটা কি, ফসফোলিপিডটা হচ্ছে মেইন কম্পোনেন্ট অফ সেল মেমব্রেন, মেইন কম্পোনেন্ট অফ সেল মেমব্রেন, ঠিক আছে। লাস্ট ওয়ান যেটা খুব বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কিটোন বডিজ, ঠিক আছে। কিটোন বডিজটা খুবই ইম্পর্টেন্ট। কিটোন বডি কোথায় প্রডিউস হয়, কিটোন বডির প্রোডাক্টটা হয় হচ্ছে ফ্যাটি অ্যাসিড মেটাবলিজম থেকে, ঠিক আছে। ফ্যাটি অ্যাসিড মেটাবলিজম থেকে আপনার হচ্ছে কিটোন বডিটা প্রোডাকশন হবে, এবং এটা সিনথেসাইজ হবে হচ্ছে লিভারে এবং কিডনিতে। সব কিছু ম্যাক্সিমামই হচ্ছে সিনথেসাইজ হয় কোথায়, লিভারে। এখন দেখেন এটার মধ্যে কি কি থাকে, এটা হচ্ছে বিটা হাইড্রোক্সি বিউটারেট। এটা ঠিক করেন তো কি লেখা, এটা বিটা হবে না, আসলে একটু ভুল ভাল আছে বেশি, তো আমার বিটার পেটটা একটু বড় হয়ে গেছে তার। হ্যাঁ বিটা, এটা কিন্তু পি না, হ্যাঁ এটা কিন্তু বিটা হাইড্রোক্সি বিউটারেট। বিটা হাইড্রক্সি বিউটারেট অ্যাসিটিক অ্যাসিড অ্যান্ড অ্যাসিটোন পরীক্ষাতে কোশ্চেন আসে, এটা কিন্তু পরীক্ষাতে কোশ্চেন আসে, ঠিক আছে। তাহলে বিটা হাইড্রোক্সি বিউটারেট, অ্যাসিটো অ্যাসিটিক অ্যাসিড, আর একটা হচ্ছে অ্যাসিটোন এক্সক্রিটেড ইনটু দ্য ইউরিন অ্যান্ড লাং। These are fuel from intermediate or prolonged starvation. Ketone bodies except for acetone can be converted into acetyl CoA. কিটোন বডি কখন প্রডিউস হয়, কিটোন বডি হতেছে যে বললাম না যে আপনি অনেকদিন 4 দিন 5 দিন মানে 24 ঘন্টা 48 ঘন্টা না খেয়ে আছেন, যারা হচ্ছে অনশন করে ওদের হচ্ছে কিটোন বডিজ বেশি তৈরি হয়, ঠিক আছে। কিটোন বডি খায় সইতে হলে আপনার হচ্ছে টানা না খেয়ে থাকতে হবে 24 আওয়ার্স, অ্যাটলিস্ট টানা না খেয়ে থাকতে হবে, দেন হচ্ছে গিয়ে 24 আওয়ার্স না, 48 আওয়ার্স এর উপরে যাইতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে কিটোন বডি প্রোডাকশন হবে শরীরে। তো লিমিটেশন অফ ফ্যাট কি হবে এখানে, নট মেটাবলাইজ বাই ব্রেন এক্সেপ্ট কিটোন বডি। তাহলে এখানে হচ্ছে কি কি হয়, এই যে বললাম না যে ব্রেনে কিন্তু শুধু গ্লুকোজ যায়, কিন্তু যখন আপনি না খেয়ে আসেন তখন কি হবে, গ্লুকোজ যখন নাই আর আপনার শরীরে, তখন আপনার ব্রেনে কিটোন বডি যাওয়া শুরু করবে, ঠিক আছে। তো এরপরে কি হবে, কিটো অ্যাসিডোসিস হয়ে মানুষ মরে যাবে, কিটোঅ্যাসিডোসিস হবে, হ্যাঁ। তো আলটিমেটলি দেখা যায় যে ডেথ হয় হচ্ছে কি আপনার কতদিন খাওয়ার পর, এটা আমরা আসতেছি কতদিন না খেয়ে থাকতে ডেট হয়, এটাও আমরা পড়বো। নট মেটাবোলাইজ বাই ব্রেন, নট মেটাবোলাইজ অ্যানারোবিক্যালি, ক্যান নট সিনথেসাইজ গ্লুকোজ। এখন চলে আসি আমরা অ্যাডিপোজ টিস্যু, এটা একটু ইম্পর্টেন্ট, এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে, এটাতে আপনি ইনফিনিটি স্টার দিবেন। সো অ্যাডিপোজ টিস্যু যেটা, সেটা হচ্ছে গিয়ে অ্যাডিপোজ টিস্যুতে কি থাকে, আমার অ্যাডিপোজ টিস্যুতে হচ্ছে গিয়ে আমার ফ্যাট গুলা থাকে, ঠিক আছে। স্টোর হয় ফ্যাট, কোথায় স্টোর হয়, অ্যাডিপোজ টিস্যুতে। সো অ্যাডিপোজ টিস্যু আবার দুইটা টাইপের, একটা হচ্ছে হোয়াইট অ্যাডিপোজ টিস্যু, একটা হচ্ছে ব্রাউন অ্যাডিপোজ টিস্যু। এখন হোয়াইট অ্যাডিপোজ টিস্যু যেগুলা, সেগুলো হচ্ছে কি ফর্মেশন করে, সেগুলো হচ্ছে এনার্জি স্টোর করে, লিখে রাখছেন পাশে, আচ্ছা লিখা আছে, এটা হচ্ছে হোয়াইট অ্যাডিপোজ টিস্যু স্টোর এনার্জি, ব্রাউন অ্যাডিপোজ টিস্যু প্রডিউস হিট। তাহলে এনার্জি যদি কেউ স্টোর করে সেটাকে, সে হচ্ছে সাদা অ্যাডিপোজ টিস্যু, হোয়াইট অ্যাডিপোজ টিস্যু। আর হিট প্রোডাকশন করে হচ্ছে, মনে রাখবেন হিট মানে কি, গরম, হ্যাঁ। আগুনটা দেখতে একটু ব্রাউন টাইপের না, অরেঞ্জ ব্রাউনিশ টাইপের, তো এটা মনে রাখেন যে ব্রাউন অ্যাডিপোজ টিস্যু মানে হচ্ছে গরম প্রোডাকশন করবে, মানে হিট প্রোডাকশন করবে, মানে আগুন। ব্রাউন অ্যাডিপোজ টিস্যু হচ্ছে আগুন। এখন এটা লোকেশনটা আসে যে কোথায় অ্যাডিপোজ টিস্যু, হোয়াইট অ্যাডিপোজ টিস্যু থাকে, কোথায় হচ্ছে ব্রাউন অ্যাডিপোজ টিস্যু থাকে, এটা একটু লিখে রাখেন। হোয়াইট অ্যাডিপোজ টিস্যু আর ফাউন্ড, এখানে পাশে লিখে রাখেন ছোট্ট করে, হ্যাঁ। ইটস আ নোট, ইটস আ নোট ফ্রম মেন্টার, হ্যাঁ।
Where is white adipose tissue and where is brown adipose tissue? হোয়াইট অ্যাডিপোজ টিস্যু পাবো হচ্ছে আমরা বিনেথ দ্য স্কিন, স্কিনের নিচে পাবো সাবকিউটেনিয়াস ফ্যাট। বিনেথ দ্য স্কিন পাশে লিখে রাখেন সাবকিউটেনিয়াস ফ্যাট, পরীক্ষাতে সাবকিউটেনিয়াস ফ্যাটও দিতে পারে, আবার বিনেথ দ্য স্কিনও দিতে পারে। তারপর লিখেন অ্যারাউন্ড ইন্টারনাল অর্গান, অ্যারাউন্ড ইন্টারনাল অর্গান like visceral fat, around internal organ like visceral fat, তারপর লিখেন ব্রেস্ট টিস্যু, বোন ম্যারো, ইয়েলো বোন ম্যারো, ব্রেস্ট টিস্যু, ইয়েলো বোন ম্যারো, মাসেলস, মাসেল, ঠিক আছে। beneath the skin subcutaneous fat, around the viscera visceral fat, breast tissue, bone marrow and muscles। এরপরে চলে আসেন হচ্ছে ব্রাউন অ্যাডিপোজ টিস্যু কই কি পাবো আমরা, লিখেন অ্যারাউন্ড প্যানক্রিয়াস, কিডনি এন্ড ট্রাকিয়া। Brown adipose tissue found around pancreas, kidney and trachea. আপু হোয়াইটটা একটু বলেন তো, প্রথম দিকে কি বলছেন অ্যারাউন্ড ইন্টারনাল অর্গানের আগে? Beneath the skin, স্কিনের নিচে subcutaneous fat। Beneath the skin ব্র্যাকেটে লিখেন হচ্ছে subcutaneous fat। তারপর হচ্ছে ব্রেস্ট টিস্যু, বোন ম্যারো, মাসেলস। ঠিক আছে। ইয়েলো সরি ব্রাউন অ্যাডিপোজ টিস্যু কোথায় কোথায় পাবো? অ্যারাউন্ড প্যানক্রিয়াস, কিডনি, ট্রাকিয়া। অ্যারাউন্ড প্যানক্রিয়াস, কিডনি, ট্রাকিয়া, বিটুইন শোল্ডার ব্লেড, এই যে আমাদের শোল্ডার থাকে না, দুইটা শোল্ডারের মাঝখানে যে শোল্ডার ব্লেডটা থাকে ওটা হচ্ছে শোল্ডার ব্লেড, বিটুইন শোল্ডার ব্লেড, নেক, সুপ্রাক্লাভিকুলার এরিয়া, বিটুইন শোল্ডার ব্লেড, নেক, সুপ্রাক্লাভিকুলার এরিয়া অ্যান্ড স্পাইনাল কর্ড, অ্যান্ড স্পাইনাল কর্ড। লেখা শেষ, নেক্সটে যাবো আমরা। ওকে, এরপর আমরা চলে আসি হচ্ছে প্রোটিনে। প্রোটিনের আমাদের কত ক্যালোরি এনার্জি প্রোডাকশন হয় এক মোল প্রোটিন থেকে? কত? 4। 4। ভেরি গুড, ভেরি ওয়েল ডান। 4, ভেরি গুড। তাহলে অ্যামাইনো অ্যাসিডের মধ্যে প্রোটিনের প্রিকর্সর কোনটা? এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। মলিকুলস কন্টেন 2 ফাংশনাল গ্রুপ। তাহলে আমরা ফ্যাটে পড়লাম কি, কার্বে পড়লাম কি, কার্বোহাইড্রেটে পড়লাম হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, তাই না, সিএইচও। আর কম্পোনেন্ট হচ্ছে কার্বন, হাইড্রোজেন এন্ড অক্সিজেন। ফ্যাটেরটা কি ছিল মেইন ইয়েটা? সেটা ছিল হচ্ছে গিয়ে ফ্যাটি, ফ্যাটে কি ছিল? ট্রাইগ্লিসারাইড। প্রোটিনে কি? প্রোটিনে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, এখানে দুটা ফাংশনাল গ্রুপ থাকে, একটা হচ্ছে অ্যামাইন আর একটা হচ্ছে কার্বক্সিল। বোথ আর অ্যাসিড এন্ড বেস এট দ্য সেম টাইম। ঠিক আছে, এখান থেকে কোশ্চেন আসে হচ্ছে এই যে এসেনশিয়াল টোটাল অ্যামাইনো অ্যাসিডের নাম্বার কত? টোটাল অ্যামাইনো অ্যাসিড হচ্ছে 20টা। এসেনশিয়াল কয়টা? 10টা। ভেরি ইম্পর্টেন্ট ইনফিনিটি স্টার, লাইসিন, লিউসিন, আইসোলিউসিন, ভ্যালিন, মিথিওনিন, ফেনাইলঅ্যালানিন, ট্রিপ্টোফ্যান, থিওনিন, আর্জিনিন, হিস্টিডিন। পরীক্ষার কোশ্চেন দিবে অল আর এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড এক্সেপ্ট হুইচ ওয়ান। এখন আপনি যদি হইতেছে না জানেন এই 10টার নাম, তাহলে আপনি অ্যান্সার করতে পারবেন না। সো এই 10টার নাম ইউ হ্যাভ টু রিমেম্বার। ঠিক আছে, লাইসিন, লিউসিন, আইসোলিউসিন, ভ্যালিন, মিথিওনিন, ফিনাইলঅ্যালানিন, ট্রিপ্টোফ্যান, থিওনিন, আর্জিনিন, হিস্টিডিন। ঠিক আছে, এটা আমাদের মোটামুটি সবারই, এবং এই কোশ্চেনটা হচ্ছে গিয়ে নট অনলি ইন কাম ইন ইউর এমআরসিওজি পার্ট 1 এক্সাম, অলসো কাম ইন ডিজিও,
FCPS, MS সবখানে এই এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের নামটা জানতে চাই। তো এই 10টা নাম মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? এই 10টা নাম মুখস্থ করে ফেলতে হবে, এই বক্সটা আমাদের পড়ার দরকার নাই। এখানে দেখেন একটা ছোট্ট কথা আছে, এই যে অ্যামাইনো অ্যাসিড প্রিকরসর। অ্যামাইনো অ্যাসিড প্রিকরসর ভেরি ইম্পর্টেন্ট। ট্রিপ্টোফেন হচ্ছে সেরোটোনিনের প্রিকরসর, গ্লাইসিন প্রোফাইরিনের প্রিকরসর, আর্জিনিন নাইট্রিক অক্সাইডের প্রিকরসর, টাইরোসিন লিভোডোপা অর ডোপামিন অ্যান্ড নরঅ্যাড্রিনালিন। টাইরোসিন থেকে আমার হচ্ছে লেভোডোপা হয়, লেভোডোপা থেকে হচ্ছে ডোপামিন অ্যান্ড নরঅ্যাড্রিনালিন। লেভোডোপা, ডোপামিন, নরঅ্যাড্রিনালিন কই পাওয়া যায় দেখি বলেন। অ্যাড্রেনাল মেডুলা। ভেরি গুড, ভেরি ওয়েল ডান, সুপ্রারেনাল গ্ল্যান্ড, অ্যাড্রিনাল মেডুলা। ভেরি গুড। অ্যাডেনাল মেডালা, কারেক্ট, একদম পারফেক্ট অ্যান্সার, কারণ হচ্ছে কর্টেক্সে কিন্তু আমার এগুলো পাওয়া যাবে না, রাইট? ভেরি গুড, ভেরি ওয়েল ডান। তাহলে ট্রিপ্টোফেন হচ্ছে সেরোটোনিনের প্রিকরসর, গ্লাইসিন প্রোফাইরিনের প্রিকরসর, আর্জিনিন নাইট্রিক অক্সাইড, আর টাইরোসিন হচ্ছে লেভোডোপা হুইচ ইজ ফ্রম দ্য ডোপামিন অ্যান্ড নোর এড্রিনালিন। ঠিক আছে? তাহলে অ্যামাইনো অ্যাসিড মেটাবলিজম কোনো দরকার নাই, এখান থেকে দুটো একটা লাইন একটু রিডিং দেন যে এক্সেস অ্যামাইনো অ্যাসিড আর নাইদার স্টোর নর এক্সক্রিটেড বাট ইট কনভার্টেড ইনটু গ্লুকোজ ফ্যাটি অ্যাসিড ফর কিটোন বডিজ অর অক্সিডাইজ ফর এটিপি প্রোডাকশন। আমাদের যে এক্সেস অ্যামাইনো অ্যাসিড যে তৈরি হয়, এক্সেস ফ্যাট কোথায় জমা হয়? লিভারে। লিভারে গিয়ে সে কি করে? সে তৈরি করে হচ্ছে ফ্যাটি লিভার, তাই না? লিভার তৈরি করে, ফ্যাটি। ফ্যাটি লিভার তৈরি করে। কিন্তু অ্যামাইনো অ্যাসিডটা হইতেছে গিয়ে স্টোরও হয় না, বেরও হয় না, ও শরীরের মধ্যেই থাকে। এবং কি করে এই অ্যামাইনো অ্যাসিডটা কি হয়ে যায়? কনভার্ট হয়ে যাবে হচ্ছে গ্লুকোজে, ফ্যাটি অ্যাসিডে, অথবা হচ্ছে কিটোন বডিতেও কনভার্ট হতে পারে, অথবা অক্সিডাইজ হয়ে এটিপি প্রোডাকশন করতে পারে। ইনিশিয়াল প্রসেস অফ অ্যামাইনো অ্যাসিড ক্যাটাবলিজম ইজ ট্রান্সঅ্যামাইনেশন। আলফা অ্যামাইনো গ্রুপ is transferred to alpha ketoglutarate. Transamination is catalyzed by amino transferase which depends on the pyridoxical phosphate. ঠিক আছে? আলফা কিটো অ্যাসিড যেটা, সেটা হচ্ছে কনভার্টেড হবে হচ্ছে গ্লুকোজে, গ্লুকোজনিক অ্যামিনো অ্যাসিডে, অথবা কিটোন বডিতে এটা কনভার্ট হয়ে যাবে। তাহলে আলফা কিটো অ্যাসিডটা এটা হচ্ছে গ্লুকোজে হয়ে যায়, আর কিটোন বডিতে হয়ে যেতে পারে। লিউসিন লাইসিন, এটা একটু দাগ দিয়ে রাখেন যে লিউসিন লাইসিনটা হচ্ছে অনলি স্ট্রিক্টলি কিটোজেনিক অ্যামিনো অ্যাসিড। আইসোলিসিন, ট্রিপ্টোফ্যান, ফিনাইলালানিন, টাইরোসিন এগুলো হচ্ছে কিটোজেনিক। ঠিক আছে? আচ্ছা, ডিউরিং স্টারভেশন, এই লাইনটি একটু দাগ দেন। ডিউরিং স্টারভেশন মাসল প্রোটিন ইজ ব্রেক ডাউন ইনটু অ্যামাইনো অ্যাসিড ওয়ার ডিঅ্যামাইনেশন অ্যান্ড মেটাবোলাইজ বাই ইনটু পাইরুভেট। পাইরুভেট ক্যান কনভার্টেড ইনটু অ্যালানিন। এই পাইরুভেটটা হচ্ছে অ্যালানিনে কনভার্ট হয়ে যাবে, এবং যেটা ফর্ম কি করবে, ওই অ্যালানিনটা আবার হতেছে গিয়ে লিভারে যেয়ে আপনার গ্লুকোনিওজেনেসিস করবে। যে আমরা পড়ছিলাম না যে নন কার্বোহাইড্রেট সোর্স থেকে যদি গ্লুকোজ ফর্মেশন হয় সেটাকে কি বলে? নিও গ্লুকোজেনেসিস অর গ্লুকোনিওজেনেসিস, একই কথা। তাহলে হচ্ছে কি আপনার এই 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 যে প্রোটিন গুলা, যখন এক্সেস প্রোটিন গুলা থাকবে স্টারভেশনের সময়, যদি আমাদের প্রোটিন বেশি হয়ে যায় তখন কি হবে? এই অ্যামাইনো অ্যাসিড গুলা হইতেছে গিয়ে পাইরুভেটে কনভার্ট হয়ে যাবে। পাইরুভেট আবার চলে যাবে কিসে? পাইরুভেটটা আবার লিভারে যাবে। লিভার থেকে কি হবে? পাইরুভেট থেকে ল্যাকটেট, ল্যাকটেট থেকে কি তৈরি হবে? গ্লুকোজ। ওই গ্লুকোজটা আবার মানে পাইরুভেট থেকে ল্যাকটেট হবে, ল্যাকটেটটা আবার হচ্ছে লিভারে গিয়ে ও হচ্ছে কি তৈরি করবে? গ্লুকোজ তৈরি করবে। ওই গ্লুকোজ আবার হচ্ছে মাসলে যাবে। তো এটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিসের একটা পাথওয়ে, যেটা অ্যামাইনো অ্যাসিড থেকেও হবে। আর অ্যামাইনো অ্যাসিডটা ফিল্টার করবে হচ্ছে কোথায় গিয়ে? কিডনিতে। তাহলে কিডনিতে গিয়ে গ্লোমেরুলাসে এবং অ্যাক্টিভলি অ্যাবজর্ব হবে বাই প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল। আমি আপনাদের যখন অ্যানাটমি পড়ে তখন বলছিলাম যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল এমন একটা জিনিস যেখানে সবকিছুই হচ্ছে অ্যাবজর্ব হয়ে যায়। যদি কিছু মনেও না থাকে যে এইটা এটা আলাদা করে মনে না থাকে, তাহলে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল ইজিলি দিয়ে দিবেন। ঠিক আছে? তাহলে অ্যামাইনো অ্যাসিডটা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে অ্যাবজর্ব হবে। তো অ্যামাইনো অ্যাসিডের আবার আরেকটা কি, এটা হচ্ছে কি আপনার কোডেড ফর নিউক্লিওটাইড। আমরা একটু জেনেটিক্স যখন পড়বো তখন আমরা পড়বো যে একটা নিউক্লিয়াসে কি থাকে। নিউক্লিয়াসে হচ্ছে আপনার ডিএনএ কোড থাকে, তাই না? তো ওখানে আর কি থাকে? নিউক্লিওটাইড থাকে, নিউক্লিওসাইড থাকে। এখন এই নিউক্লিওটাইডটা হচ্ছে কি আপনার কোডন। কোডনের মধ্যে আবার সিঙ্গেল, এটা আমরা যখন জেনেটিক্স পড়বো তখন পড়বো একটু, হ্যাঁ? যেগুলো বলা হয় কোডন, হ্যাঁ? এই যেখানে কোডন এরিয়া থাকে আর কি, এই যে কোডিং এরিয়া, নন কোডিং এরিয়া, কোডিং এরিয়া, নন কোডিং এরিয়া, হ্যাঁ, এরকম করে হচ্ছে গিয়ে থাকে। ঠিক আছে? এটা হচ্ছে বক্সটা হচ্ছে কোডিং এরিয়া, ফাঁকাটা হচ্ছে নন কোডিং এরিয়া। এবং আর কি থাকে এখানে? নিউক্লিওটাইডের মধ্যে আপনার থাকবে হচ্ছে, কেটে দিই, ওই নিউক্লিওটাইডের মধ্যে হচ্ছে কি আপনার এই যে বেস থাকবে। নিউক্লিওটাইডের মধ্যে নাইট্রোজেনাস বেস থাকে, সুগার থাকে। আর কি থাকে এখানে? এটা ডিএনএ আরএনএর জন্য। তাহলে এটা ফর্মেশন করবে হচ্ছে কি নাইট্রোজেনাস বেস আর হচ্ছে সুগার। এবং নিউক্লিওটাইডের মধ্যে একটা থাকবে কি? পিউরিন বেস অর পাইরোমিডিন বেস। তাহলে পিউরিন বেসে কি থাকে? পিউরিন বেস হচ্ছে অ্যাডিনিন, গুয়ানিন, থায়ানিন, আর হচ্ছে কি সাইটোসিন আর ইউরোসিল। তো এইগুলা হচ্ছে কি লাগে। আর আরএনএর জন্য কি? আরএনএর জন্য হচ্ছে কি আপনার ইউরোসিলটা হচ্ছে এক্সেপশন। ঠিক আছে? তো এটা একটার সাথে আরেকটা লাগে, অ্যাডিনের সাথে থাইমিন লাগে, গুয়ানিনের সাথে সাইটোসিন লাগে, বাট আরএনএ বেলা ওখানে গুয়ানিনের জায়গায় চলে আসবে হচ্ছে আমার ইউরোসিন।
ঠিক আছে, তাহলে হচ্ছে পিউরিন বেজ অ্যাডিনিন এন্ড গুয়ানিন, ওয়াইল পাইরিমিডিন হচ্ছে থাইমিন এন্ড সাইটোসিন। হ্যাঁ, যেটা থাইমিনটা হচ্ছে গিয়ে কনভার্ট হয়ে যাবে কিসে, ইউরোসিলে ইন আরএনএ, মানে গুয়ানিনের থাইমিনের জায়গায় হচ্ছে গিয়ে আপনার ইউরোসিল আসবে। হ্যাঁ, তাহলে এর সাথে কি লাগবে, এর সাথে লাগবে হচ্ছে গুয়ানিন, আর সাইটোসিনের সাথে লাগবে হচ্ছে, সরি, এর সাথে টি, সি এর সাথে জি। হ্যাঁ আমি উল্টা লিখছি মনে হয়, একটু ইয়ে করে নেই। CGAT, ঠিক আছে, তাহলে আপনার সাইটোসিনের সাথে লাগবে গুয়ানিন, আর অ্যাডিনোসিন, সরি অ্যাডিনোসিন, অ্যাডিনিনের সাথে লাগবে হচ্ছে কি আপনার থাইমিন। ঠিক আছে, এখন হচ্ছে আর আরএনএ তে হচ্ছে কি এটা থাইমিনের জায়গায় এটা হয়ে যাবে হচ্ছে ইউরোসিল। এটা কিন্তু যে জেনেটিক্সে অনেক আসে পরীক্ষার কোশ্চেন। ঠিক আছে, এবং জেনেটিক্স শুধু এটা দিয়ে আপনার দুইটা তিনটা কোশ্চেন হবে। হ্যাঁ, এটা আমরা আবার জেনেটিক্সে পড়বো। এরপর দেখেন ডিএনএ বেস কি, অ্যাডিনিন গুয়ানিন থাইমিন সাইটোসিন। আরএনএ বেজের মধ্যে কি কি থাকবে, অ্যাডিনিন গুয়ানিন ইউরোসিল এন্ড সাইটোসিন। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা থেকে আসে, জেনেটিক্সও আসে, বায়োকেমিস্ট্রিতেও আসে। অ্যাডিনিন পেয়ার করবে হচ্ছে থাইমিনের সাথে ইন কেস অফ কি, ডিএনএ। ডিএনএ, ভেরি গুড। অ্যাডিনিন হচ্ছে থাইমিনের সাথে পেয়ার করবে ইন কেস অফ ডিএনএ, বাট ইন কেস অফ আরএনএ এটা অ্যাডিনিন পেয়ার করবে হচ্ছে ইউরোসিলের সাথে, আর গুয়ানিন অলওয়েজ পেয়ার টু সাইটোসিন। এই দেখেন কোশ্চেন চলে আসে, উইচ নিউক্লিওটাইড ইজ ইউনিক টু ডিএনএ, বলেন ডিএনএ জন্য ইউনিক কি? থাইমিন। আচ্ছা, উইচ নিউক্লিওটাইড, সেম কোশ্চেন, উইচ নিউক্লিওটাইড ইজ ইউনিক টু আরএনএ? ইউরাসিল। ইউরাসিল। ভেরি গুড, পরীক্ষার কোশ্চেন এটা। হ্যাঁ, এখন চলে আসছি আমরা ডিটক্সিফিকেশন, দরকার নেই ডিটক্সিফিকেশন এখানে। আপনাকে কতটুকু পড়াবেন? লেকচার 1 আপনাদেরকে একসাথে করা, হ্যাঁ। আচ্ছা, অসুবিধা নাই। ক্লাস কিন্তু খুব লেন্দি হয়। হ্যাঁ, আজ কিন্তু বায়োকেমিস্ট্রিটা ছোট, তো এই জন্য আজকে হয়তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, হয়তো মেইনলি ম্যাক্স কয়টা বাজে, আর এক এক ঘন্টা লাগতে পারে। হ্যাঁ, বাট নর্মালি কিন্তু ক্লাস কিন্তু অনেক বড় হয়। ঠিক আছে, তো কখন শেষ হবে, কখন কতক্ষণ, এটা বলা যাবে না। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ডিটক্সিফিকেশনে আসি। বিগেন্স বিফোর দ্য ইউরিয়া সাইকেল, অ্যামাইনো অ্যাসিড থেকে আসে না কিছু, একবার একটু রিডিং দেন। ইউরিয়া সাইকেলটা কোথায় হয়, এটা একটু ইম্পর্টেন্ট। ইউরিয়া সাইকেলটা হয় হচ্ছে কি লিভার মাইটোকন্ড্রিয়াতে হয়, আর লিভার সাইটোপ্লাজমে হয়। ঠিক আছে, ইউরিয়া সাইকেল কখনোই আসে না, জাস্ট একটু এই জায়গাটা একটু দেখে নিন। হ্যাঁ, এটা একটু 3 স্টার দিয়ে পড়বেন। কোথায় কোন সাইকেল হয় এটা কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু সাইকেলের ভিতরে কি হচ্ছে ওটা কিন্তু অত বেশি ইম্পর্টেন্ট না, বাট কোথায় কোনটার মধ্যে কোন জায়গায় সাইকেলটা হয়, লিভারে হয় না সাইটোপ্লাজমে হয়, লিভারের কোথায় হয়, হ্যাঁ এইসব হচ্ছে ইম্পর্টেন্ট, নাকি এন্ডোপ্লাজমিক রেটিকুলামে হয়, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে ইউরিয়া সাইকেলটা আমাদের কোথায় হচ্ছে, লিভার মাইটোকন্ড্রিয়াতে হচ্ছে, আর লিভার সাইটোপ্লাজমে হচ্ছে। ঠিক আছে, এখানে একটু দেখতে পান, বাট এটা কখনোই আসে না। এটা একটু দেখে নিতে পারেন যে ইউরিয়া সাইকেল যেটা মাইটোকন্ড্রিয়াতে হয়, একটা হচ্ছে ইউরিয়া সাইকেল যেটা লিভারের সাইটোপ্লাজমে হয়, দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। এটা কার্বনিল ফসফেট থেকে অর্নিথিন হয়, অর্নিথিন থেকে সিট্রুলিন হবে, সিট্রুলিন থেকে হচ্ছে আর্জিনো সাকসিনেট হবে, যেটা পরবর্তীতে হবে কি আর্জিনো সাকসিনেট অ্যাসপার্টেট। আর ইউরিয়া সাইকেলের লিভার সাইটোপ্লাজমে যেটা শুরুই হবে হচ্ছে আর্জিনো সাকসিনেট দিয়ে, অর্থাৎ এটা এখান থেকে আর্জিনো সাকসিনেট হয়েছে, বাট এই আর্জিনো সাকসিনেটটা শুরুই হবে হচ্ছে লিভার সাইটোপ্লাজমে। হ্যাঁ, তাহলে লিভার সাইটোপ্লাজমে কি আর্জিনো সাকসিনেট থেকে হবে হচ্ছে আর্জিনিন, আর্জিনিন থেকে হবে হচ্ছে ইউরিয়া, ইউরিয়া থেকে ইউরিয়া প্লাস অর্নিথিনে চলে যাবে। ঠিক আছে, এখন চলে আসি আমরা প্রোটিন। প্রোটিন আর মেড অফ পলিমারাইজ অ্যামাইনো অ্যাসিড, পেপটাইড বন্ড লিঙ্ক টু অ্যামাইনো অ্যাসিড ইন দ্য পলিমার চেইন। প্রোটিন স্ট্রাকচার হ্যাজ 4 ডিস্টিংক্ট অ্যাসপেক্ট। এখানে দেখেন এটা একটু আমরা পড়বো, এবং এটা ডিভাইডেড ইনটু 3 ক্লাসেস। কি কি থাকে, একটা হচ্ছে প্রোটিনের মধ্যে ভাগ করা আছে, একটা হচ্ছে গ্লোবিউলার প্রোটিন, ফাইব্রাস প্রোটিন, মেমব্রেনাস প্রোটিন আর মেমব্রেন প্রোটিন। ঠিক আছে, মেমব্রেন প্রোটিন। হ্যাঁ, এখন গ্লোবুলার প্রোটিনটা কি, গ্লোবুলার প্রোটিনটা হচ্ছে কি সলিবল, এবং এটা হচ্ছে এনজাইম ফর্ম করে। গ্লোবুলার প্রোটিন হচ্ছে দে আর সলিবল এন্ড ফর্ম এনজাইম। ফাইব্রাস প্রোটিন দে আর অফেন স্ট্রাকচারাল। মেমব্রেন প্রোটিন আর অফেন সার্ভ অ্যাজ আ রিসিপ্টর। তাহলে মেমব্রেন প্রোটিন হচ্ছে কি রিসিপ্টর হিসেবেই কাজ করে। এখন প্রোটিনের মধ্যে দেখেন প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি স্ট্রাকচার থাকে, এটা একটু দেখবেন। এটা তেমন কিছুই না, প্রাইমারি স্ট্রাকচারটা হতেছে যে অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স, এবং এটার মধ্যে একটা পেপটাইড বন্ড থাকে, ডাইপেপটাইড বন্ড। ঠিক আছে, এই যে এইভাবে থাকে, এই যে একটা
হুম, সেকেন্ডারির মধ্যে থাকে হচ্ছে হাইড্রোজেন বন্ড, এটা মার্ক করেন। প্রাইমারিতে হচ্ছে পেপটাইড বন্ড, সেকেন্ডারিতে হচ্ছে হাইড্রোজেন বন্ড, টারশিয়ারিতে হচ্ছে গিয়ে ডাইসালফাইড বন্ড। টারশিয়ারিতে হচ্ছে ডাইসালফাইড বন্ড কন্ট্রোলস দ্য বেসিক ফাংশন অফ দ্য প্রোটিন। কোয়াটারনারিতে কি থাকে, এটা হচ্ছে মাল্টিপল ফোল্ডেড প্রোটিন মলিকুল থাকে, বাস এতটুকু একটু জানলে হবে, হ্যাঁ একটু জেনে রাখেন, মাল্টিপল ফোল্ডেড প্রোটিন মলিকুলস, ঠিক আছে। আচ্ছা, এখন প্রোটিন সিনথেসিস কিভাবে হয় এটা এটা জাস্ট একটু রিডিং দিয়ে, মেইনলি আমাদের প্রোটিন সিনথেসিস কোথায় হবে এটা একটু মনে রাখেন। এটা কোথায় হয়, রাইবোজোমে। মেইনলি কোথায় হয়, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে কি, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে হচ্ছে কি আপনার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে যখন রাইবোজোম এসে লাগবে, হ্যাঁ অর্থাৎ রাইবোজোমই হচ্ছে, রাইবোজোম প্রোটিন সিনথেসিস হতে হলে আমার রাইবোজোম লাগবে। সো এটা মাথায় রাখবেন যে রাইবোজোম, এটা হচ্ছে রাইবোজোমে হয় প্রোটিন সিনথেসিস, ঠিক আছে। এবার উইদিন দ্য সাইটোপ্লাজম ডিউরিং ট্রান্সলেশন, এটা ইনিশিয়েশন, এলongation, ট্রান্সলোকেশন, টার্মিনেশন, অনেকগুলো স্টেজ আছে, পড়ার কোনো দরকার নাই। রাইবোজোমে আসেন, রাইবোজোমের মধ্যে হচ্ছে কি এটা ইউক্যারিওটিক রাইবোজোম যেটা, সেটা হচ্ছে 80S থাকে সাব ইউনিট, আর 40S সাব ইউনিটের মধ্যে 18S, এটা একটু পড়েন হ্যাঁ, 40S সাব ইউনিট যেটা থাকে তার মধ্যে থাকে 34টা ডিফারেন্ট প্রোটিন, 60S সাব ইউনিট যেটা থাকে সেটার মধ্যে থাকবে হচ্ছে 50 ডিফারেন্ট প্রোটিন, মার্ক করেন এই দুটো লাইন, আর কোনো কিছু এখানে 40S সাব ইউনিটে আমি পাবো হচ্ছে গিয়ে 34 ডিফারেন্ট প্রোটিন, 60S সাব ইউনিটে উইল গেট 50 ডিফারেন্ট প্রোটিন, ঠিক আছে। তাহলে 34, 40, 60, 50, 60, 50, 34, 40, জেনেটিক কোড পড়ার দরকার নাই, ছোট্ট একটা ক্রস দিয়ে রাখেন, দরকার নেই। এটা আমরা ইয়েতে পড়বো, এটা রাখতে পারেন যে 64 পসিবল কোডন আছে, ওই যে কোডন যেটা বললাম না, এই যে কোড আনকোড, কোড আনকোড, এটা হ্যাঁ আমার। আচ্ছা, এটা একটু দেখেন যে অ্যামাইনো অ্যাসিডটা হচ্ছে এইভাবে থাকে, হ্যাঁ এটা তো আমরা জানি যে ডাইহেলিক্স, ঠিক আছে। ডিএনএটা কি হেলিক্স, ডাইহেলিক্স, তাই না। তো এখানে হচ্ছে কি থাকে, এখানে 5 to 3N থাকে, এখানে 5N, যদি যেখানে যেটার সাথে 5 থাকবে সেটা উল্টা পাশে থাকবে 3, আর যেটা হচ্ছে গিয়ে 3 থাকবে সেটা উল্টা পাশে থাকবে হচ্ছে 5, ঠিক আছে। এই এটাই বলছে এখানে, এখানে অত কিছু পড়তে হবে না। ইনিশিয়েশন, এলongation একটা রিডিং দিতে পারেন, আর লিখে দিচ্ছি আমি একটা রিডিং দিয়ে, একবার একটু রিডিং দেন, এখান থেকে আসে না, বাট এটা একটু জাস্ট রিডিং দেন, হ্যাঁ রিডিং দিয়ে মুখস্থ করার দরকার নাই, মাথায় রাখার দরকার নাই, জাস্ট টু রিড ওয়ান্স অর টু টাইম, হ্যাঁ জাস্ট রিড ওয়ান্স অর টু টাইম। এখন চলে আসি আমরা এক্সাম্পল অফ প্রোটিন, প্রোটিনের মধ্যে কি কি প্রোটিন আছে। ফার্স্ট ওয়ান হইতেছে গিয়ে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের মধ্যে কি হিম আর গ্লোবিন, তাহলে হচ্ছে গিয়ে হিম থাকে, হিম থাকবে প্লাস হচ্ছে গিয়ে আমার থাকবে কি গ্লোবিন। আচ্ছা, আসরের আজান দিচ্ছে, কেউ নামাজের ব্রেক চাইলে 5 মিনিটের একটা ব্রেক নিতে পারেন। জি আপু, নিতেছি। হ্যাঁ হ্যাঁ, ব্রেক দিলে ভালো হয় 5 মিনিট। ভালো আচ্ছা হয় আপু আপু। আজান দিয়ে দিচ্ছে। আজান দিয়েছে। জি আপু ওকে দিয়ে আপু। আচ্ছা ঠিক আছে, 40 বাজে ঠিক 45-এ চলে আসবেন সবাই, হ্যাঁ। ওকে।
আসছেন সবাই? আমরা শুরু করে দেই। জি আপু। তো হিমোগ্লোবিন, হ্যাঁ, হিমের মধ্যে কি থাকে? হিমোগ্লোবিনের স্ট্রাকচারটা একটু আমাদেরকে জানতে হবে। হিমোগ্লোবিনের মধ্যে থাকবে হচ্ছে হিম প্লাস গ্লোবিন। এক হিম থাকবে, একটা হিম রিং এর সাথে চারটা গ্লোবিন রিং থাকবে, ঠিক আছে? কি কি? একটা হচ্ছে আলফা, বিটা, গামা, ডেল্টা সাব ইউনিট। তাহলে 2 আলফা, 2 বিটা, 2 গামা এন্ড ডেল্টা সাব ইউনিট, ঠিক আছে? এখন এটা পরীক্ষাতে আসে, এটা আমি আপনাদেরকে আগেও বলেছি যে এই যে জিন লোকেশনটা আপনার হইতেছে গিয়ে আমরা যখন ফিজিওলজি পড়ছি তখন আপনাদের ফিজিওলজি হয়েছে কি না না মনে হয়, জেনেটিক্স আমরা এটা পড়বো। জিন লোকেশন অফ সামিন হচ্ছে আলফা জিন, হিমোগ্লোবিনে আলফা গ্লোবিন জিনটা থাকে হচ্ছে গিয়ে 16 নাম্বার ক্রোমোজোমে, শর্ট আর্ম। ঠিক আছে, আমরা কি জানি যে একটা ক্রোমোজোমে দুইটা আর্ম থাকে, এটা হচ্ছে শর্ট আর্ম, এটা হচ্ছে লং আর্ম। শর্ট আর্ম, লং আর্ম, মাঝখানে কি থাকে? সেন্ট্রোমিয়ার। 16 নাম্বার চেইনের শর্ট আর্মে কে থাকে? আপনার আলফা। হ্যাঁ, শর্ট আর্মে থাকবে হচ্ছে আলফা। আর 11 নাম্বারের শর্ট আর্মে কে থাকবে? বিটা ক্রোমোজোম, ঠিক আছে? তাহলে 11 নাম্বারের শর্টে থাকবে হচ্ছে বিটা চেইন, আর আলফাতে থাকবে হচ্ছে আপনার 16 নাম্বার থাকবে হচ্ছে শর্ট আর্মে আলফা চেইন, ঠিক আছে? এখন আসেন, যেটা সিনথেসিস হয় কোথায়? সিনথেসিস হবে হচ্ছে গিয়ে প্রোটিন। প্রোটিন তো সিনথেসিস হবে হচ্ছে কি আরবিসি, মাইটোকন্ড্রিয়া, সাইটোসিল, সবখানেই হবে সিনথেসিস হবে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, সাইটোসিল আর ইম্যাচিউর আরবিসি। হিমটা মেটাবোলাইজ হবে হচ্ছে বিলিরুবিন এবং কার্বন মনোঅক্সাইড বাই দ্য লিভার। এখন হিমের মধ্যে কি কি নন ইরেথ্রয়েড সেলের মধ্যে এটা কাজ করে? একটা দেখেন, ডোপামিনার্জিক নিউরন ইন সাবস্টেন্সিয়া নাইগ্রা, ম্যাক্রোফেজ, অ্যালভিউলার সেল এন্ড মেসেঞ্জিয়াল সেল। ডাক্তার এটা আসে মাঝে মাঝে যে হিমোগ্লোবিন ইজ অলসো ফাউন্ড ইন নন ইরেথ্রয়েড সেল। কোথায় কোথায় থাকে? ডোপামিনার্জিক নিউরন ইন সাবস্টেন্সিয়া নাইগ্রা, ম্যাক্রোফেজ, অ্যালভিওলার সেল এন্ড কিডনি মেসেঞ্জিয়াল সেল। এখন সাবটাইপের মধ্যে কি কি থাকে দেখেন, এমব্রাতে থাকে হচ্ছে গাওয়ার 1, গাওয়ার 2, পোর্টল্যান্ড। এটা একটু পড়তে হবে যে হিমোগ্লোবিনের সাবটাইপ। হিমোগ্লোবিনের সাবটাইপ হচ্ছে গিয়ে গাওয়ার 1, গাওয়ার 2, পোর্টল্যান্ড। ফিটাসের হচ্ছে হিমোগ্লোবিন এফ। হিমোগ্লোবিন এফ এ দেখেন দুইটা আলফা চেইন, দুইটা ডেল্টা গামা চেইন। অ্যাডাল্টের মধ্যে হচ্ছে হিমোগ্লোবিন এ, হিমোগ্লোবিন 2, হিমোগ্লোবিন এফ, আলফা 2, বিটা 2, আলফা 2, ডেল্টা 2, আলফা 2, গামা 2, ঠিক আছে? ভ্যারিয়েন্টের মধ্যে কি থাকে? হিমোগ্লোবিন এস, দ্যাট ইজ সিকাল সেল হিমোগ্লোবিন, হুইচ ইজ ব্যাড। সিকাল সেল হিমোগ্লোবিন কাদের হয়? যাদের সিকাল সেল অ্যানিমিয়া আছে, সিকলিং হয়ে যায়, হ্যাঁ। হিমোগ্লোবিন সি, এটা হচ্ছে ভ্যারিয়েশন অফ বিটা চেইন। হিমোগ্লোবিন এইচ অর বার্স হিমোগ্লোবিন, গামা 4ও হচ্ছে বার্স হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন ই, যেটা হচ্ছে ভ্যারিয়েশন অফ বিটা চেইন, ঠিক আছে? এই যে E2 হচ্ছে গিয়ে আপনার এপসিলন, হ্যাঁ, এপসিলন, আলফা 2, এপসিলন 2, ঠিক আছে? এখন আসেন এই যে হিমোগ্লোবিন A2, যেটা 3% অফ অ্যাডাল্ট হিমোগ্লোবিনটা মেক করে, এবং ফিটাল হিমোগ্লোবিনটা কিসের জন্য রেসপন্সিবল? ফিটাল হিমোগ্লোবিনটা হচ্ছে হিমোগ্লোবিন এ ফর ফিটাল হিমোগ্লোবিন, হুইচ ইজ আলফা 2, গামা 2। এখন ফিটাল হিমোগ্লোবিন হচ্ছে রেসপন্সিবল ফর ফিটাল অক্সিজেন ট্রান্সপোর্ট ফ্রম 12 উইক জেস্টেশন। এটা কি করে? এটা আপনার হচ্ছে গিয়ে 12 সপ্তাহ পর্যন্ত এটা অক্সিজেন ট্রান্সপোর্টে হেল্প করে। অ্যাট বার্থ ও 50 থেকে 95% হচ্ছে নিউবর্ন হিমোগ্লোবিন। অ্যাট বার্থ মেক করে হচ্ছে 50 to 95% অফ নিউবর্ন হিমোগ্লোবিন। লেভেলস ডিক্লাইন নিউবর্ন অ্যাট 6 মান্থ অফ এজ। তাহলে ফিটাল হিমোগ্লোবিনের মধ্যে কি কি হবে? একটা হচ্ছে রেসপন্সিবল ফর ফিটাল অক্সিজেন ট্রান্সপোর্ট, 12 সপ্তাহ থেকে ও ফিটাল অক্সিজেন ট্রান্সপোর্টে হেল্প করে। বার্থের মধ্যে যখন জন্ম হয় তখন হচ্ছে 95% থাকে হচ্ছে নিউবর্ন হিমোগ্লোবিনের। অ্যাডাল্ট হিমোগ্লোবিন তো সাথে সাথে হয়ে যাবে না। আর লেভেলটা ডিক্লাইন করে হচ্ছে 6 মান্থ। 6 মান্থের পরে কি হয়? আস্তে আস্তে অ্যাডাল্ট হিমোগ্লোবিন আসে। আচ্ছা, আপু এরপরে আগের পেজটা একটু যদি দেখাতেন ভালো হতো। কি আপু? মিস করে আপু আগের পেজটা একটু দেখালে ভালো হতো, মিস করে গেছি। আগের পেজ এটা? জি ওকে আপু, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর আমরা আপু চলে আসবো। হিমোগ্লোবিন থেকে যদি একটু রিপিট করতেন। কোথা থেকে আপু? বুঝি নাই। হিমোগ্লোবিন আপু। যে হিমোগ্লোবিনের তেমন কিছুই নেই আপু, ওই যে কোনটা কোনখানে চেইনটা, এটাই। তা আবার আপনি মানে রেকর্ডিংটা দেখতে পারবেন। তাহলে হিমোগ্লোবিনের মধ্যে হচ্ছে যে একটা হিম থাকে, চারটা গ্লোবিন রিং থাকে। গ্লোবিন রিং এর মধ্যে আবার 2 আলফা, 2টা বিটা, গামা এবং ডেল্টা সাব ইউনিট থাকে। এখানে কোশ্চেন আসে হচ্ছে কি আলফা ক্রোমোজোম, আলফা হচ্ছে কত নাম্বার ক্রোমোজোমে থাকে, বিটা কত নাম্বার ক্রোমোজোমে থাকে। এটা একটা কোশ্চেন পরীক্ষায়, যে আলফাটা থাকবে হচ্ছে গিয়ে 16 নাম্বার ক্রোমোজোমের শর্ট টার্মে, বিটা থাকবে হচ্ছে 11 নাম্বার ক্রোমোজোমের শর্ট টার্মে। এবং এটা কোন কোন সেলে পাই আমরা, এখানে এই যে কোশ্চেন, এটা একটু করবেন। দাগ দিয়ে দিচ্ছি আমি, হ্যাঁ।
এটা একটু পড়বেন। আর এখানে হচ্ছে গিয়ে যে হিমোগ্লোবিনের সাবটাইপ, এমব্রায়োতে কি, ফিটাসে কি, অ্যাডাল্টে কি, ভ্যারিলেন্টে কি, এটাই। ঠিক আছে। ফাংশন হচ্ছে, ফাংশনটা একটু দেখে নিবেন বাস। এখান থেকে আসে না কোশ্চেন, বাট এটা একটু দেখে নিবেন, স্টার দিয়ে পড়ে নিবেন। কোলাজেনটা দেখেন, কোলাজেন হচ্ছে কি সিক্রেটেড বাই কি কি আছে, ফাইব্রোব্লাস্ট এবং অস্টিওব্লাস্ট। ফাইব্রোব্লাস্ট, অস্টিওব্লাস্ট, এবং এটা কি করে, সিনথেসাইজ করে হচ্ছে প্রো কোলাজেন থেকে। মানে কোলাজেনটা আসবে হচ্ছে প্রো কোলাজেন থেকে। 4টা সাব টাইপ আছে, একটা হচ্ছে টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4। এটা একবার আসছিল পরীক্ষাতে, এটা 2019 আসছিল সম্ভবত, 2019 জুলাইতে আসছিল। ঠিক আছে, যে সাব টাইপ কোনটা কোনখানে থাকে এটা লিখে রাখলে একটা রিকল কোশ্চেন। রিকল কোশ্চেন মানে যে কোশ্চেন গুলা পরীক্ষাতে আসে। তো 4 সাব টাইপের মধ্যে টাইপ 1 থাকে হচ্ছে বোন, ডার্মিস। টাইপ 2টা হচ্ছে কার্টিলেজ। টাইপ 3টা হচ্ছে ফিটাল, কার্ডিয়াক, স্কার, সাইনোভিয়াম, এইসব জায়গায় থাকে। হ্যাঁ, ফিটাসে থাকে টাইপ 3 কোলাজেন, কার্ডিয়াক টিস্যুতে থাকে টাইপ 3 কোলাজেন, স্কার যেটা হয়, স্কারে থাকে টাইপ 3 কোলাজেন, সাইনোভিয়ামে থাকে হচ্ছে গিয়ে আপনার টাইপ 3 কোলাজেন। টাইপ 4 কোলাজেন কোথায় থাকে, বেসমেন্ট মেমব্রেনে। এবং এটা হচ্ছে গিয়ে আপনার 50%। টাইপ 1 কোলাজেনটা হচ্ছে বোন, ডার্মিস, টেন্ডন। এটা কি ডার্মিস, নট ডার্ম ইজ, এটা হচ্ছে ডার্মিস। ঠিক আছে, ডার্মিস টেন্ডন। হ্যাঁ, টাইপ 1 কোলাজেনটা হচ্ছে 50% টোটাল বডি প্রোটিনটা এটা কাভার করে হচ্ছে কে, টাইপ 1 কোলাজেন, দ্যাট ইজ ফাউন্ড ইন বোন, ডার্মিস এন্ড টেন্ডন। ঠিক আছে, এখান থেকে এই বক্সটাই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ছোট্ট একটা জিনিস, খুবই ছোট্ট, কিন্তু এখান থেকে একটা কোশ্চেন আসবে। ওয়ান কোশ্চেন মাস্ট। ওয়ান কোশ্চেন মাস্ট। আমাদের যেই ইয়েটা আছে, আমাদের হচ্ছে মানে একটা সেলের মধ্যে কি কি আছে, প্লাজমা প্রোটিন, এক্সট্রাসেলুলার ফ্লুইড, ইন্ট্রাসেলুলার ফ্লুইড। ঠিক আছে, তাহলে এক্সট্রাসেলুলার, হিমোগ্লোবিন প্যাথিস থেকে কিছু করতে হবে না। জি হিমোগ্লোবিন প্যাথিস থেকে কিছু করতে হবে না। দাগিয়ে দিয়েছি তো আপু, আপনি দেখেন নাই, আপু খেয়াল আপু কোলাজেন লাগবে। জায়গায় দিয়েছেন, তারপরে হিমোগ্লোবিন প্যাথিস আছে আমাদের বইয়ে। হিমোগ্লোবিনের প্যাথিস। জি আপু, হয়, মানে কোলাজেন যেটা দাগাইছেন আপু, ওর পরে হিমোগ্লোবিন প্যাথিস একটা টপিকস আছে, তারপরে আয়নস আছে। তাহলে আমি লেকচারটা দেখে নিই, আমি তো পাচ্ছি না, আমার এখানে নাই। কতটুকু হিমোগ্লোবিনোপ্যাথিস? অল্প আপু, ডেফিনিশন, টাইপস 1 2 3 4, সিকেল সেল এনিমিয়া, হিমোগ্লোবিন সি ডিজিজ, বিটা থ্যালাসেমিয়া, আলফা থ্যালাসেমিয়া, এইটুকু। তারপরে আয়নসের ওই ছকটা আছে। না, আমার লেকচারে তো নাই। আচ্ছা, ওটুক তাহলে একটু বাদ রাখেন। আমি হচ্ছে কি নেক্সট ক্লাসে সেকেন্ড লেকচার যখন পড়াবো, ওইটার সাথে আমি আপনাদের বই থেকে দেখাই দিব না, হ্যাঁ? না, জি এই আপু। পড়া নাই। আচ্ছা, দেখি পরে পাই কিনা, পরে পেলে তো পড়াই দিব, এখনই পড়াই দিব। আর যদি না পাই, তাহলে হচ্ছে নেক্সট ক্লাসে আপনাদের বই থেকেই পড়াই দিব না, ওটা আপডেটেড বই তো। আচ্ছা, এখান থেকে একটা কোশ্চেন মাস্ট আসবে। হ্যাঁ, মেসেজ দিস আপু, একটু দেখে নিই। ব্রেকের টাইমে, আপু ব্রেকের টাইমে রেকর্ডিং অফ রাখা যায় না। এটা তো মানে যখন শুরু হয় তখন হচ্ছে একবারে চলতে থাকে। ব্রেকের সময় যদি আবার অফ রাখি, তাহলে হচ্ছে গিয়ে এটা জন্য সবখানে, আপনি যখন বাইরের কোচিং ও করবেন ইনশাল্লাহ পার্ট 2 এর জন্য, বা আমাদের কোচিং এ যখন করবেন, বা বাইরের যখন কোচিং করেন, যে বাইরের যে ইউকের কোচিং আছে কিছু, পুরাটাই রেকর্ডিং হতে থাকে। ঠিক আছে, ওটা আপনি যখন দেখবেন তখন আপনি টেনে দেখবেন, তখন আপনি হচ্ছে 10 সেকেন্ড ওর মানে 5 মিনিটস বা 6 মিনিটস টেনে তারপর দেখবেন, তাহলেই হবে। ওকে, তাহলে এখান থেকে একটা কোশ্চেন আসবে, কিভাবে আসবে, যে হোয়াট ইজ দ্য মেইন ইন্টারসেলুলার ক্যাটায়ন, হোয়াট ইজ দ্য মেইন ইন্টারসেলুলার অ্যানায়ন, হোয়াট ইজ দ্য মেইন এক্সট্রাসেলুলার ক্যাটায়ন, হোয়াট ইজ দ্য মেইন ইন্টারসেলুলার ক্যাটায়ন, এভাবে কোশ্চেন আসে। এই বক্সটা পড়লে আপনার একটা কোশ্চেন মাস্ট আপনি পাবেন। ইসিএফ অর্থাৎ এক্সট্রাসেলুলার ফ্লুইডের মেইন ক্যাটায়ন হইতেছে গিয়ে সোডিয়াম, প্লাজমাতেও হচ্ছে মেইন ক্যাটায়ন হচ্ছে সোডিয়াম। দুইটাতেই মেইন আয়ন অর অ্যানায়ন বলেন, দুটাই হচ্ছে ক্লোরাইড। তাহলে সোডিয়াম আর ক্লোরাইড এই দুইটা হচ্ছে মেইন
আপনার ক্যাটায়ন হচ্ছে সোডিয়াম, দুইটারই মেইন হচ্ছে ইসিএফ আর প্লাজমার, আর অ্যানায়ন আর আয়ন বলেন সেটা হচ্ছে দুইটারই হচ্ছে মেইন ক্লোরাইড। এখন ইন্ট্রাসেলুলার ফ্লুইডে হচ্ছে একটু ডিফারেন্ট, পটাশিয়াম আর হচ্ছে ফসফেট, বাস এতটুকু মনে রাখলেই হবে। এটা একটু মুখস্থ করে ফেলবেন, এখান থেকে একটা কোশ্চেন ইউ উইল গেট ইন ইউর এক্সাম। দেখেন কোশ্চেন কিভাবে আসে, এই যে হোয়াট ইজ দ্য মেইন ইন্ট্রাসেলুলার ক্যাটায়ন, হোয়াট ইজ দ্য মেইন এক্সট্রাসেলুলার ক্যাটায়ন। হ্যাঁ, বানান এবার অনেক ভুল আসছে, অনেক ভুল আসছে, হয়তো অনেক বানান ভুল। আচ্ছা, ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে গিয়ে এভাবে পরীক্ষাতে আসে। হ্যাঁ, এখন আসেন হরমোন। হরমোনের মধ্যে খুব বেশি নাই, খুব বেশি নাই। এখানে হচ্ছে গিয়ে অ্যামাইনো ডেরাইভ, পেপটাইড ডেরাইভ, ফসফোলিপিড। আমরা তো এখানে আপনার যখন ফিজিওলজি পড়বো তখন এন্ডোক্রাইনোলজি ফিজিওলজিতে বিশাল বড় একটা হরমোনের চ্যাপ্টার আছে, ওইটা আমরা পড়বো। তো হরমোনের মধ্যে মেইনলি হচ্ছে এক্সোক্রাইন আর হচ্ছে এন্ডোক্রাইন। এক্সোক্রাইন কারা বলেন তো? তখন হলো হ্যাঁ, বলেন। আলফা বিটা। হুম, এক্সোক্রাইন বলতে কি বুঝি আর এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলতে কি বুঝি? ভিতরে বডির ভিতর আপু থেকে এন্ডোক্রাইন হচ্ছে থাইরয়েড পিটুইটারি এগুলো থেকে যেগুলো হয়, আর এক্সোক্রাইন হচ্ছে প্যানক্রিয়াস থেকে যে হরমোনগুলো secrete ইনসুলিন, আলফা বিটা সেল থেকে যেগুলো সেল করছে। আচ্ছা, যেগুলোতে ডাক্ট আছে, হ্যাঁ, মেইনলি হচ্ছে যেগুলোতে ডাক্ট আছে ওগুলা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড। যেমন হচ্ছে কি দেন সাবস্টেন্স লাইক যেগুলোতে হচ্ছে সুইট, টিয়ার, তারপর হচ্ছে কি আপনার মিল্ক, তারপর হচ্ছে কি সালাইভা, জুস, এগুলা বের হয়, ঠিক আছে, এবং রিলাইজ করে হচ্ছে থ্রু ডাক্ট অর থ্রু আ ওপেনিং। মানে যেটা দিয়েই হচ্ছে রিলিজ হয়, এখানে ভিতর থেকে রিলিজ হতে হলে একটা ডাক্ট থাকা লাগবে ওর। হ্যাঁ, ডাক্ট আলাদা থাকতে হবে, ডাক্ট আলাদা একটা গ্ল্যান্ড, অর আপনার একটা ওপেনিং থাকতে হবে যেটা দিয়ে ও ভিতর থেকে লাইক এই যে ডিসচার্জ গুলা বা সুইট, টিয়ার, সালাইভা, জুস, হ্যাঁ, এগুলা হচ্ছে বের করতে পারবে। এগুলি হচ্ছে কি এক্সোক্রাইন গ্ল্যান্ড। আর এন্ডোক্রাইন গ্ল্যান্ড হইতেছে কি যেটা অর্গানটাই হচ্ছে একটা গ্ল্যান্ড, মানে পুরাটা, লাইক প্যানক্রিয়াস, হ্যাঁ, লাইক হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড, হ্যাঁ, তারপর লাইক থাইরয়েড গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। গ্ল্যান্ডটাই হতেছে কি আপনার হরমোন প্রোডাকশন করে এবং রিলিজ করে, এটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এখন দেখেন এটা তিনটা কেমিক্যালস ক্লাসের মধ্যে পড়ছে। এটা হচ্ছে আমরা ফিজিওলজিতে অনেক ইম্পর্টেন্স দিয়ে পড়বো, অ্যামাইন ড্রাইভ ওইভাবে পড়বো না, আমরা হচ্ছে অর্গান ওয়াইজ ওয়াইজ পড়বো। তাহলে অ্যামাইন ড্রাইভ কি কি? অ্যামাইন অ্যামাইন মানে কম্পোনেন্ট হতেছে কি ক্যাটাকোলামাইন, থাইরক্সিন। পেপটাইড ড্রাইভ কোনগুলা? পেপটাইড ড্রাইভ হতেছে কি এই যে স্টিমুলেটিং হরমোন গুলা, দেখেন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, ইনসুলিন, ভেসোপ্রেসিন, দিস আর প্রোপেপটাইড ডিরাইভ হরমোন। ফসফোলাইপেড ডিরাইভ কোনগুলা? স্টেরয়েড যেগুলা, স্টেরয়েড। ফসফোলিপিড ডিরাইভ মানে হতেছে স্টেরয়েড। তাহলে স্টেরয়েড কোনগুলা? স্টেরয়েড কোনগুলা আমরা তো এগুলা জানি। হ্যাঁ, কর্টিসল, অ্যাড্রিনাল, তারপর হচ্ছে কি কি হবে, মিনারেলো কর্টিকয়েড, গ্লুকোকর্টিকয়েড, অ্যান্ড্রোজেন হরমোন, টেস্টোস্টেরন, কর্টিসল, এগুলো হচ্ছে কি সব স্টেরয়েড হরমোন। তো এগুলো হচ্ছে ফসফোলিপিড ডিরাইভ। এখন লিপিডের, হ্যাঁ একটু করলেই হবে, এখান থেকে জাস্ট নামগুলো একটু পড়েন, ওরকম এখানে আসলে কিছুই নাই হরমোনের ব্যাপারে, আসলে মানে কিছুই নাই আর কি, ঠিক আছে। এরপরে দেখেন এখান থেকে এটা একটু দাগ দিয়ে রাখেন, সেল সাইকেল, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইনফিনিটি স্টার। তো এটা অনেক ছোট্ট, হ্যাঁ, আমি একটা ছবি দিয়ে আপনাদেরকে পড়াই, তাহলে হচ্ছে কি আপনারা একদম একদম ইজি হয়ে যাবে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা জেনেটিক্স এর জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি একটা ছবি দেখে ছবি থেকে পরে একদম ক্লিয়ার হয়ে যাবে, ইজি হয়ে যাবে জিনিসটা। আ আ আচ্ছা, আপনাদের কি কোথাও বুঝতে কোনো সমস্যা হইতেছে, বা অন্যভাবে পড়াইলে ভালো হয়, এরকম কোনো আপনাদের কোনো সাজেশন আছে টুয়ার্ডস মি, এইভাবে না এইভাবে পড়াইলে ভালো হয়? এনিওয়ান? না, যেভাবে পড়াচ্ছেন ভালো। থ্যাংক ইউ। যদি কারো কোনো সমস্যা হয় ইন কেস, প্লিজ আমাকে জানান। যদি এখানে বলতে সমস্যা হয় আমাকে পার্সোনালি নক করে জানান যে আপু এইভাবে না এইভাবে করলে ভালো হয়। হ্যাঁ, আমি এটা সবাইকে জিজ্ঞেস করেছি, ক্রিটিসিজম অলওয়েজ ওয়েলকাম। আমি যে ঠিক সবসময় এরকম তো কোনো কথা নাই। আচ্ছা, আমি আপনাদেরকে একটা সেল সাইকেলের ছবি দেখাচ্ছি, এটা খুবই ইজি। তার আগে বলেন তো আমাকে, সেল সাইকেলে সেল ঢুকে কেন? হুম, ফর মাল্টিপ্লিকেশন, ডিভিশন, ডিভিশনের জন্য।
ভেরি গুড। এখন আমাকে বলেন তো দেখি মনে আছে নাকি, এটা ছোট কালের পড়া। পার্মানেন্ট সেল কোনগুলা? CNS, কার্ডিয়াক মাসেল, cardiac muscle, সুফিয়া আপু বলেন। আপু CNS, cardiac muscle, হুম, ভেরি গুড, হচ্ছে তো। skeletal muscle, তিনটা মনে মাসেল, হয়। ভেরি ওয়েল ডান, ভেরি ওয়েল ডান। আচ্ছা, তারপর বলেন তো ল্যাবাল সেল কোনগুলা? Level cell হচ্ছে epithelium cell গুলা কি? epithelium, ইথেরিয়াল সেল, ওকে, smooth muscle cell, ভেরি গুড। আচ্ছা, আমাকে একটু বলেন শেয়ার হয়েছে কিনা, আমি আমার কাছ থেকে বুঝতে পারি না শেয়ার হয়েছে কিনা, কারণ আমাকে অলওয়েজ দেখা শেয়ার হয়েছে, আপনারা বলতে পারেন শেয়ার হয়েছে কি। ওকে, ঠিক আছে, এখন তাহলে আমরা বলি একটু যে সেল সাইকেলটা কি। সেল সাইকেল হচ্ছে যেটাতে ঢুকে আমার সেলটা ডিভিশন হবে। আমরা কি জানি যে আমাদের সবসময় হচ্ছে একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা, এরকম করে তো সেল ডিভিশন হতেই থাকে। এখন তিন ধরনের সেল আছে আমাদের শরীরে, একটাকে বলা হয় হচ্ছে স্ট্যাবল সেল, একটা হচ্ছে কি, আমি কিন্তু আর না দেখায় পড়াইতেছি, ঠিক আছে, এই বইতে কিন্তু এত কিছু নাই, হ্যাঁ, আমি আমার নলেজ দিয়ে পড়াচ্ছি, তো এটা একটু মাথায় একটু রাখেন, এটা জেনেটিক্সে কিন্তু অনেক আসি, ইম্পর্টেন্ট, খুবই, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং এখান থেকে আপনি দুটা কোশ্চেন পাবেন, দুটা তিনটা চারটা কোশ্চেনও পাইতে পারেন, বোথ আপনার এক্সামে, এটা জেনেটিক্স পার্ট থেকে আসবে, এটা বায়োকেমিস্ট্রি পার্ট থেকে আসবে, ঠিক আছে, এটা পেপার 1-এও আসবে, পেপার 2-তেও আসবে, হ্যাঁ। তাহলে আমাদের শরীরে হচ্ছে তিন ধরনের সেল আছে, একটা হচ্ছে স্ট্যাবল সেল, একটা হচ্ছে পার্মানেন্ট সেল, একটা হচ্ছে লাবাল সেল। তো কি হয়, পার্মানেন্ট সেল কোনগুলা, যারা কখনোই হচ্ছে গিয়ে আপনার সেল সাইকেলে ঢুকে না, ঠিক আছে, কেন ঢুকে না, কারণ ও যদি হচ্ছে দুটা থেকে চারটা, চারটা থেকে আটটা এরকম হইতে থাকে, তো কি হবে, এটা তো ফুলে যাবে পুরা, তাই না, একটা হচ্ছে গিয়ে আপনার কি হয়ে যাবে এখানে, মেটা হাইপারট্রফি, হাইপারপ্লেসিয়া এরকম হয়ে যাবে। তাহলে কারা পার্মানেন্ট সেল, যারা কখনো সেল সাইকেলে ঢুকে না, যারা একদম জন্ম থেকেই পার্মানেন্ট, তারা কি, তারা হচ্ছে ব্রেইন, হার্ট এবং হচ্ছে স্কেলেটাল মাসেল সেল, ঠিক আছে। এইসব জায়গায় কখনো নাম্বার বাড়ে না, সাইজ বাড়তে পারে, নাম্বার বাড়ে না, সাইজ ছোট হইতে পারে, যেমন আপনার হইতেছে গিয়ে এইজিং এর সাথে কি হয়ে যায়, অ্যাট্রফি হয়ে যায় না, ব্রেন অ্যাট্রফি, সাইজ ছোট হইতে পারে, সাইজ বড় হইতে পারে, কিন্তু ওর নাম্বার কিন্তু বাড়বে না, নাম্বার কিন্তু ফিক্স। তো এরা কারা, একটা হচ্ছে গিয়ে ব্রেইন সেল বা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে সেল, তারপর হচ্ছে গিয়ে আপনার কার্ডিয়াক সেল, আর একটা হচ্ছে স্কেলেটাল মাসেল সেল। সো দে আর পার্মানেন্ট সেল, দে আর পার্মানেন্ট সেল, ঠিক আছে, ওরা কখনোই সেল সাইকেলের মধ্যে ঢুকবে না। এখন নেক্সটটা কি, নেক্সটটা হচ্ছে স্ট্যাবল সেল। স্ট্যাবল সেল কি, স্ট্যাবল সেল মানে হচ্ছে স্ট্যাবল, ঠিক আছে, স্ট্যাবল সেল মানে হচ্ছে ও স্ট্যাবল, ও হচ্ছে যখন দরকার তখন ঢুকবে, যখন দরকার তখন ঢুকবে না, হ্যাঁ। তাহলে কি আমার আসলো, পার্মানেন্ট সেল আসলো, স্ট্যাবল সেল আসলো, ল্যাবিয়াল সেল আসলো। ল্যাবেল কি, ল্যাবেল মানে ও সারাক্ষণই ঘুরতে থাকে, ও সারাক্ষণই ডিভিশন হইতে থাকে, ঠিক আছে, ও কখনো থেমে থাকে না, ও সেল সাইকেলের মধ্যে ঢুকে ঢুকে আবার হচ্ছে গিয়ে সে সেল সাইকেলের মধ্যে ঢুকে ঢুকে আবার কি হয়, সে হচ্ছে গিয়ে ডুপ্লিকেশন হয়, রেপ্লিকেশন হয়, দেন আবার হতেছে গিয়ে মাইটোসিসের মধ্যে যায়, মাইটোসিসের মধ্যে গিয়ে দুটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা, 16টা থেকে 32টা, এরকম করে সে ঘুরতেই থাকে। সো এইগুলা কারা, যেগুলো হচ্ছে শেডিং আউট হয়, লাইক আমাদের চুল, প্রতিদিন আমাদের চুল পড়ে, প্রতিদিনই নতুন চুল গজায়, আমাদের স্কিন, এখানে একটা স্ক্র্যাচ হলো, একটা ইনজুরি হলো, এখানে সাথে সাথে কি হবে, সাথে সাথেই হচ্ছে কি আশেপাশে থেকে এই সেলগুলো আবার ঢুকে যাবে, ঢুকে আবার সে নতুন সেল রিজেনারেট করবে, ঠিক আছে। তো এগুলা হইতেছে গিয়ে আপনার এপিথেলিয়াল সেল, হ্যাঁ, এগুলা হইতেছে গিয়ে আপনার ল্যাবাল সেল, যারা সারাক্ষণই হচ্ছে সেল সাইকেলের মধ্যেই অলমোস্ট ঘুরতে থাকে। ডিভিশন হয়, দুইটা হয়, দুইটা কি করে আবার এসে ঢুকে সেলের মধ্যে, দুইটা থেকে আবার চারটা হয়, আবার চারটা হয়ে বের হয়, বাইরে হয়ে আবার কি করে, আবার হইতেছে ওই চারটা আবার ঢুকে, চারটা আর চারটা আবার আটটা হয়ে বের হয়, আবার আটটা ঢুকে, হ্যাঁ, 8টা 16, ঠিক আছে, 8টা 64 এরকম করে বের হয়, মানে এরকম ঢুকতেই থাকে, বের হইতেই থাকে, এটা হচ্ছে ল্যাবাল সেল। এখন দেখেন এই যে সেল সাইকেলে আমার ডিভিশন হবে কোথায়, ডেফিনেটলি মাইটোসিসে। মাইটোসিসে আমার ইয়ে হবে না, সেল ডিভিশন হবে না, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই সাইকেল গুলার এইগুলা করেই হচ্ছে গিয়ে আমার মাইটোসিসে এই ফেজ গুলা নিয়েই যাইতে হবে, ঠিক আছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, হ্যাঁ, এই চারটা দিয়ে আমার আরেকটা কি, ডাইকোনাইসিস, ডাইকোনাইসিস এখানে লাগে না। তো এই চারটা স্টেজ পার হয়ে হচ্ছে কি আমার একটা সেল ইয়ে হবে, আপনার ডিভিশন হবে, কিন্তু তার আগে কি হবে,